আমি সব সময় এই 1 টাকার দুটো নোট আমার মোবাইলের সাথে রেখে দেই। অনেকে বলে এটা শখ করে রাখা, এটা আমি আগে কোনো সময় কোনো পাঠে কোনো জায়গায় বলিনি, আজকে বলছি। অধরং মধুরং বদনং মধুরং নয়নং মধুরং হাসিতং মধুরং। আমার একটা মোবাইল আছে, ওই মোবাইলটা আমি সব সময় সঙ্গে করে রাখি। আমি কোনো সময় এটা কাউকে বলি না। হ্যাঁ, অনেকে জিজ্ঞেস করে, প্রভু আপনার এই মোবাইলের পিছনে দেখুন না 2 টাকা, 1 টাকার দুটো নোট। আমি সব সময় এই 1 টাকার দুটো নোট আমার মোবাইলের সাথে রেখে দেই। অনেকে বলে এটা শখ করে রাখা, এটা আমি আগে কোনো সময় কোনো পাঠে কোনো জায়গায় বলিনি, আজকে বলছি। এই 1 টাকার নোট দুটো না আমার কাছে খুব পবিত্র। হ্যাঁ, এই দুটোকে আমি খুব যত্ন করে রাখি। অনেকে ভাবে যে মনে হয় প্রভু এটা শখ করে রেখে দিয়েছেন, শখ করে না। এই নোট দুটোর পিছনে একটা বড় ইতিহাস আছে। আর এই দুটোকে আমি কোনো সময় আমার কাছের ছাড়া করি না, কারণ মোবাইলটা তো সব সময় লাগে, তাই এই দুটোকেও এরকম সাথে করে রেখে দেই আমি সব সময়। জানেন এই নোট দুটো কিসের? আমাদের এই ঘনে ধরা সমাজের পাপের ফল। এই দুটোকে দেখেই আর আমি বারবার প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভু এদের মন পরিবর্তন করো, মন পরিবর্তন করো। এই টাকা দুটো একটা দুঃখিনী মায়ের, একজন দুঃখিনী মায়ের, আমি স্থানের নাম কিছু বলছি না। আমি একটি জায়গায় পাঠ করতে গিয়েছি, সেইখানে গিয়ে এই টাকা দুটো এক দুঃখিনী মা আমায় দিয়েছিল, বৃদ্ধ দুঃখিনী মা। ওই দুঃখিনী মায়ের দুঃখটা এমন, জানো তো, খুব অল্প বয়সে ওনার স্বামী মারা গেছে। যখন স্বামী মারা যায়, একটাই ছেলে, তখন ছেলেটা কোলে, ছোট্ট বাচ্চা। সেই সময় তার স্বামী মারা যায়, তারা জেলে সম্প্রদায়ের লোক। ওই সময় তার স্বামী মারা যায়। ওই দুঃখিনী মা অন্যের বাড়িতে কাজ করে করে যা পায় ওই দিয়ে ওই ছেলেকে পড়াশুনো শিখিয়ে মানুষ করার চেষ্টা করছে। তার যথাসাধ্য দিয়ে তিনি চেষ্টা করেছেন, ছেলেকে বড় করেছেন। ছেলেটা ভালোই পড়াশুনোয়, কিন্তু কি বলবো, পড়াশুনোয় ভালো, কিন্তু আমাদের এই যে বললাম না, ঘনে ধরেছে সব। হ্যাঁ, অনেক সময় দেখা যায় ওই মামুর জন না থাকলে আর চাকরি হয় না। মা লোকের বাড়িতে কাজ করে, বৃদ্ধ হয়ে গেছে, ছেলেটার খুব খারাপ লাগছে। ওই জেলে সম্প্রদায়ের তো ওই আশেপাশের সবাই প্রতিদিন মাছ ধরতে যায়। ছেলেটা মাকে বলছে, মা আমি তো বাড়িতেই বসে থাকি। এটা গল্প নয়, সত্যি ঘটনা। বলছে আমি তো বাড়িতেই বসে থাকি, আমিও যাই, সবাই মাছ ধরতে যায়, যাই আমিও, যদি কিছু পাই, কিছু তো একটা হবে। ছেলেটা ওই আশেপাশে যারা আছে ওদের সাথে মাঝে মাঝেই নদীতে মাছ ধরতে যেত। কোনো একদিন মাছ ধরতে ওই ছেলে গেছে, ওই দুঃখিনী মায়ের একটাই ছেলে, কোনো একদিন নৌকা নিয়ে মাছ ধরতে গেছে, আর ছেলেটা ফিরে আসেনি। জলে ডুবে গেছে না কি হয়েছে কেউ আর জানে না। কিন্তু দুঃখিনী মা আশায় বসে আছে যে আমার ছেলে আবার আসবে। মা তো এই জগতে, মায়ের মনটা এমন, হ্যাঁ, সে সন্তানকে সব হারাতে পারবে, কিন্তু জগতের সন্তানকে সে হারাতে পারবে না। বড্ড, হ্যাঁ, মায়ের মতো এই জগতে আর কেউ হয় না। সে শুধু মাই জানে মা কি। তার সব হৃদয়টা জুড়েই তার সন্তান। সন্তান হাজার কষ্ট দেয়, তাও মা অভিশাপ দেয় না, তাও মা বলে ও যেন ভালো থাকে প্রভু। আমাকে গালি দিয়েছে, আমার কষ্ট হয়েছে, তাতে কিছু নেই, কিন্তু আমার সন্তান যেন ভালো থাকে, এই হচ্ছে মা। ছেলেটা আর আসে না। সবাই বলে কি ও মরে গেছে, মরে গেছে, ওর নামে শ্রাদ্ধ করে দাও। দুঃখিনী মা বলে না, আমার বিশ্বাস একদিন না একদিন আমার ছেলে আসবে। খুব ভক্ত ছিলেন, আর আমার এই গোবিন্দ না ভক্তদের বেছে বেছেই কষ্ট দেয়।
যারা তাকে ডাকে তাদেরকেই ইচ্ছে মতো জ্বালায়। হ্যাঁ, খুব ভক্ত ছিলেন, প্রসাদ বুঝি ছিলেন ওই দুঃখিনী মা। লোকের বাড়িতে কাজ করতেন, কিন্তু ভগবানের ভোগ দিয়ে তারপরে প্রসাদ পেতেন। কিছু মানুষ আছে না, ওই যে বললাম মন্দিরে ঢুকতে দেয় না। অনেকে বলে তোমার ছেলে তো মরে গেছে, কিন্তু ছেলের নামে কিছু করো না, তোমায় মন্দিরে যেতে দেব না, ঢুকতে দেব না। দুঃখিনী মায়ের মনে খুব কষ্ট, কিন্তু কেউ একবার সন্তান হারা মায়ের মনটা চিন্তা করেনি যে ওনার মনটার ভিতরে কি চলছে। এত কষ্ট করে একটা পাখি পোষে, পাখিটা যখন মরে যায় বা উড়ে যায় মানুষের কি কষ্ট। আর একটা সন্তান গর্ভে ধারণ করে 30 দিন করে বড় করে তারপরে চলে যায়, সেই মায়ের যে কি কষ্ট সে মা জানে। সমাজের মানুষগুলো অনেকে অনেক কিছু বলতো, তোকে মন্দিরে যেতে দেবো না, তুই তোর ছেলের নামে কাজ কর, ও মরে গেছে। কিন্তু মা করতেন না। মা কি করে পারে সন্তানের নামে কাজ করতে? উনি আশায় বসে রয়েছে, একদিন না একদিন আসবে। ছেলে আর আসে না জানো। ওই দুঃখিনী মা ভাগবত শুনতে খুব ভালোবাসতেন। যেইখানে ভাগবত হতেন ওই দুঃখিনী মা ছুটে যেতেন পাঠ শুনতে। কিন্তু ওই যে মানুষের বলা বলিতে না সবার মধ্যে বসতেন না, কোনো একটা কোনায় বসে থাকতেন, মন্দিরের বাইরে বসে থাকতেন। কে কি বলবে, ছোঁয়া লেগে যাবে, এই সেই বলতো। তাই মন্দিরে ঢুকতেন না, কোনো জায়গায় পাঠ হলে এই কোনায় টোনায় বসে থাকতেন। কোনো একদিন মানুষ কতটা নিষ্ঠুর, কোনো একদিন কোনো এক পাঠক পাঠ করতে এসেছে, আবার পাঠ করার পরে প্রণামী দেয় না। উনি তো ওই লোকের বাড়িতে কাজ করে যা পায় ভিক্ষা করতেন না, কাজ করেই খেতেন। অনেকের কাছে শুনেছি যে ওই রাস্তার পাশ দিয়ে কচু উঠিয়ে ওগুলো সিদ্ধ করে খেয়ে রয়েছেন, কিন্তু কারো কাছে চাইতেন না। তো কোনো একদিন ওই গ্রামে একজন পাঠক এসেছে পাঠ করতে, ওই যে পাঠকদের প্রণামী দিচ্ছে, তো ওই দুঃখিনী মা প্রণাম করে ওই পাঠককে 1 টাকার একটা কয়েন দিয়েছিল। আর ওই পাঠকটা কয়েনটা ধরে ওই দুঃখিনী মায়ের কপালের উপরে ছুঁড়ে মেরেছে। বলছে, মাথারি, এই যুগে 1 টাকা চলে, কাউকে 1 টাকা দেয় পাঠ শুনে? বা অনেক মানুষ না, মানুষের ভিতরে ওই 1 টাকার কয়েনটা ছুঁড়ে ওই দুঃখিনী মায়ের কপালে ছুঁড়ে মেরেছে। ওই মায়ের মনে এত কষ্ট লেগেছে। এই টাকা পয়সা কি সঙ্গে নিয়ে কেউ যেতে পারবে? তো সব এই জায়গায় পড়ে থাকবে। দেখুন কি নিষ্ঠুর। সেই পাঠক বলছে যে 1 টাকা করে নিয়ে পাঠ শুনতে আসে কেউ, 1 টাকা চলে? 1 টাকা দিয়ে প্রণাম দেবে না, পাঠ শোনা লাগবে না, বাড়ি যাও। দুঃখিনী সেই মা কাঁদতে কাঁদতে ওদিন বাড়িতে চলে গেছে। আর উনি পাঠ শুনতে, এর অবধি যত পাঠক এসেছে উনি আর কোনোদিন পাঠ শুনতে আসতেন না। ভাগ্যক্রমে ওই এলাকায় আমিও পাঠ করতে গিয়েছিলাম। তো ওইখানের একজন লোক আমায় প্রশ্ন করেছেন, বাবাজি, কেউ যদি 1 টাকা দিয়ে প্রণামী দিয়ে পাঠ শোনে তাহলে কি তার পাঠ শোনার অধিকার নেই? আমি বলছি, এ কি কথা? প্রণামী যে দিতেই হবে এমন কোন কথা শাস্ত্রে উল্লেখ আছে? হ্যাঁ, এই জগতের সর্বশ্রেষ্ঠ প্রণামী তো প্রণাম করা সাধুগুরু ভক্তের চরণে। এর থেকে বড় প্রণামী কি আছে? হ্যাঁ, সেই নিতাই গৌর এক ভক্তকে পাঠের প্রণামী চেয়েছিল পাঠক, যে তোমার চরণ ধুলি দিয়ে দাও, ওর থেকে বড় প্রণামী হয় না। তো সেই লোক বলেছে, জানেন এরকম না, একজনে এরকম আচরণ করেছে। একজনে না ওই এক বুড়িমা আছে, ওনার সাথে এরকম খুব খারাপ আচরণ করেছে। সেই থেকে ওই বুড়িমা আর পাঠ শুনতে আসে না। শোনার পরে আমার এত কষ্ট লেগেছে, আমি পরের দিন ওনাদের বাড়িতে গিয়েছিলাম।
পরের দিন ওনাদের বাড়িতে গিয়ে আমি তার পা দুটো ধরে ক্ষমা চেয়েছি। তো দেখুন, একজনের জন্য আপনি সবাইকে কেন শাস্তি দেবেন? আপনার মতো শুদ্ধ ভক্ত যদি ভাগবত পাঠে গিয়ে না বসে, তাহলে যে ভক্ত উদ্ধার হবে না। কারণ শাস্ত্রে বলছে, ভক্তের বাতাস যদি লাগে কারো গায়ে, শত জন্মের পাপ থেকে সে উদ্ধার হয়ে যায়। আমি বললাম, আপনি পাঠে যাবেন? মাতাজি কথা বলছে না, শুধু কাঁদছে, মনের ভিতরে কষ্ট। আমি বলছি, মা, আমি আপনার ছেলে না, আমাকে কথা দেন আজকে আপনি আমার পাঠে যাবেন। তো উনি বলছে, হ্যাঁ বাবা, আমি তোমার পাঠ শুনতে যাব। ওই দিনকে পাঠ শুনতে আসলেন। ওই জায়গায় আমার 2 দিনের পাঠ ছিল। প্রথম দিন উনি পাঠ 3 দিনের পাঠ ছিল। প্রথম দিন আসেনি, দ্বিতীয় দিন এসেছে, 3 নাম্বার দিনও উনি পাঠ শুনতে এসেছে। এবার ওই পাঠ শুনে যে প্রণামী দিতে হয়, জানেন, ওনার কাছে 1টা টাকাও ছিল না। এই যে 2টো টাকা, এই টাকা দুটো ওনার সেই হতভাগ্য ছেলেটার, যে ছেলেটা ওই গেছে আর আসেনি। ওই ছেলেটা এই টাকা দুটো, নতুন নোট তো, ওই বইয়ের ভিতরে জমা করে রেখে দিয়েছিল। ওই ছেলেটার টাকা, ওনার ওই দুঃখিনী মায়ের ছেলেটা, ওই বইয়ের ভিতরে দেখবেন অনেকে শখ করে, আমরাও ছোটবেলায় রাখতাম নতুন নোট পেলে বইয়ের ভিতরে। ওই ছেলেটাই 1 টাকার 2টো নোট বইয়ের ভিতরে রেখে দিয়েছে। ওই ছেলেটা গেছে, পরে ওই মা সবকিছু খুঁজে এই টাকার নোট দুটো পেয়েছে। ওই ছেলেটা এই নোট দুটো কোনোদিন ভাঙেনি, যত্ন করে বইতে রেখে দিয়েছে। আর ছেলেটা যখন চলে গেছে, তারপর থেকে সেই দুঃখিনী মা এই 1 টাকার নোট দুটো খুব যত্ন করে রেখে দিয়েছিলেন। আমি 2 দিন পাঠ করার যেদিনকে আমার শেষ, সেই দিনকে উনি আমার কাছে আসলেন। বলে, বাবা, পাঠ শুনে তো পাঠের দক্ষিণা দিতে হয়, জানো আমার কাছে 1টা টাকাও নেই, কিন্তু আমার ছেলে সেই ছোটবেলা থেকে এই 1 টাকার নোট দুটো খুব যত্ন করে জমিয়ে রেখেছে। আমার কাছে আর দেওয়ার মতো কিছু নেই, তোমায় আমি এই 1 টাকার নোট দুটো দিলাম। আমি বলছি, মাতাজি লাগবে না, আপনি টাকা দুটো নিয়ে রেখে দিন, এটা আপনার ছেলের শেষ স্মৃতিচিহ্ন, আপনি রেখে দিন, এই 2টো টাকা আপনার কাছে থাকলে খুব ভালো থাকবে। উনি আমাকে বলছে, জানো তুমি, সে আমায় বলছে, তোমার আমার এত ভালো লেগেছে, তোমার ভিতরে আমি এত ভক্তি দেখেছি, আমার মনে হয় আমার থেকে এই 1 টাকার নোট দুটো তোমার কাছে থাকলে আরো বেশি ভালো থাকবে। আমি নিতে চাইনি, জোর করে সেই 1 টাকার নোট দুটো আমায় দিয়েছে। আমায় বলছে, তুমি যদি 1 টাকার নোট দুটো না নাও, তাহলে আমার সন্তান যদি মরেও যায়, তাহলে তার আত্মার শান্তি পাবে না। আমি 1 টাকার নোট দুটো নিয়েছি, কিন্তু ওরকম যত্ন করে নেইনি। সবাই যেরকম প্রণামী দেয় থালায়, ওই থালার মধ্যে রেখে দিয়েছি, ওই পলিথিন কাগজে ভরে ঘরে নিয়ে গিয়েছি। কিন্তু কি আশ্চর্য জানেন, ওই দিন সকালবেলা, ওই রাত্রবেলায় সেই দুঃখিনী মা এই টাকার নোট দুটো আমায় দিয়ে গেছেন। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে শুনি, রাত্রবেলায় সেই মা ওই রাত্রেই মারা গেছে। রাত্রবেলায় ওই পাঠ শুনে তিনি যে গিয়ে শুয়ে রয়েছেন, ওই খাটেই তিনি দেহ রেখেছেন, আর ওঠেননি। সেই থেকে আমার এত কষ্ট। তখন ওই সেই মা জননীকে ওই কাছে গিয়ে বলেছিলাম যে, তোমার এই 1 টাকার নোট দুটো আমি বড় যত্ন করে রেখে দেব। আমি সব সময় এই 2টো টাকা রেখে দেই, আর এর দিকে প্রতিদিন একবার তাকাই, যেন প্রভু লোভ যেন না আসে, লোভ আসলে সব শেষ হয়ে যাবে। মানুষ কতটা নিষ্ঠুর, দেখুন সে চলে গেছে। যদি সে মন্দিরে ঢুকতো, তাহলে মন্দির অপবিত্র হতো। আজ আমরা যেন এরকম না করি, অন্যের মনে যেন কষ্ট না দেই। অন্যের মনে কষ্ট দিলে কোনোদিন ধর্ম হয় না, তাকে ধর্ম বলে না। যদি তোমার পাপ হয় তবে তাই হোক,
অন্যের পাপ নিয়ে অন্য যদি তোমায় পাপ দিয়ে সে আনন্দ পায়, সে যদি গোবিন্দকে পায় আর তাতে যদি তোমার পাপ হয়, তবে সেই পাপ তুমি গ্রহণ করো। সে যেন ভালো থাকে, সে যেন আনন্দে আমার প্রাণ গোবিন্দকে ডাকতে পারে, তবে তার নামই হচ্ছে ধর্ম। তাই সবার কাছে একটা অনুরোধ, জাত পাত সূচি অসুচি এগুলো বিচার করে কারো মনে কষ্ট দেবেন না। মন্দির সবার জন্যে, আমার প্রাণ গোবিন্দ এই জগতে সবাইকে অশুদ্ধ করতে পারবে, আমার গোবিন্দকে কেউ অশুদ্ধ করতে পারবে না। যদি কেউ অশুদ্ধ থাকে, আমার গোবিন্দের শ্রীরূপ দর্শন করে সে শুদ্ধ হয়ে যাবে। তাই কারো মনে যেন আঘাত দিবেন না। কারো মনে যদি আঘাত দেন, তবে সেই আঘাতের ক্ষমা কোনোদিনই হবে না, সে অবশ্যই পেতে হবে। আজ যে দুঃখিনী মায়ের কথা বললাম, সে নেই, কিন্তু তার এই স্মৃতি জীবনেও আমি ভুলতে পারবো না, এবং আমার জীবনের এক অপার শিক্ষা। আজ প্রথম আমি আপনাদের উদ্দেশ্যে এবং যারা ইউটিউবে আমার পাঠ শুনেন সবার উদ্দেশ্যে আজকে আমি প্রথমবার এটা বলছি, যে এরকম যেন আমরা না করি ভেদভাব, কারণ মনে যেন কষ্ট না দেই। কতটা কষ্ট, কতটা যন্ত্রণা বুকে নিয়ে ওই মা জননী বেঁধে রেখেছে। যাদের উপরে তার এই কষ্ট ছিল, তারা কি সত্যি বৈষ্ণব অপরাধ তাদের হয়নি? অবশ্যই হয়েছে। ওই অপরাধের থেকে কি ক্ষমা মিলবে? ভক্তকে কষ্ট দিয়ে ভজন করা যায়, তবে ও কোনোদিন ভজন হয় না। তাই সাবধান থাকবে।